নওজোয়ান, আপনার ইউনিভার্সিটির পড়ুয়া ছাত্র আল্লাহর কোরআনের উপরে পাও দিবে, আর তুমি বইয়া জিলাপি খাইবা আর বিরিয়ানি খাইবা। এত বড় মুনাফিকি চেহারা আর শাজিমের মালিকের সামনে কিয়ামতের দিন কেমনে দেখাইবা বেটা? এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশ, কিভাবে মেনে নেওয়া যায়? একটি প্রাইভেট নাম করা ইউনিভার্সিটির ছাত্র কিভাবে আল্লাহর কোরআনের উপরে পাও দেয়? এত বড় মিথ্যাবাদী, যেগুলো বলছে পাগল, হে পাগল, ওরার 14 গোষ্ঠী পাগল বেটা। ওরা পাগল, ওই বেঈমান পাগল না। ওই বেঈমানের এজেন্ট হয়েই আল্লাহর দ্বীনকে অপমানের জন্য এটা করেছে। পাগল কেমনে প্রাইভেট ইউনিভার্সিটি পড়ে? দেখি প্রাইমারি স্কুল পাইছো তুমি? আস্তাগফিরুল্লাহ। এই জন্য যুবক, মুসলমানের নওজোয়ান, মনে রাখো বেঈমান বারবার টোকা দেয়, বারবার টোকা দেয়। যেদিন দেখবে তোমরা সত্যিকারে মরে গেছ, যেদিন দেখবা তোমাদের ঈমান আর ঘটছে না, যেদিন দেখবা তোমাদের নবীর বেইজ্জতির পরেও তোমরা মোবাইল থেকে চোখ ফিরাও না, নারী থেকে চোখ ফিরাও না, বছরের পর বছর ফজরের নামাজ পড়ো না, একদিন এমন হবে তোমাদের আর ঈমান জাগবে না। মুসলমানের নওজোয়ান, ইসলামের মধ্যেই তোমার সম্মান। মুসলমানের নওজোয়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মধ্যেই তোমার ইজ্জত। ওই চুল বেঈমানের মতো রাখো না, তোমার নবীর মতো রাখো। ইনশাআল্লাহ দুনিয়াও দামি হবা, আখিরাতও দামি হইবা। ঠকবা না রে বাপ। মুমিন ঠকে না, মুসলমান ঠকে না, আল্লাহকে মাইনা কেউ ঠকে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে কেউ ঠকে নাই, ঠকে নাই। কোন আউলিয়া, কোন আল্লাহর প্রিয় বান্দাই পৃথিবীতে বেইজ্জতি হয় নাই। প্রত্যেক যুগে কাফের, মুশরিক, মুনাফিক, বিদআতি, নবীর দুশমন, আল্লাহর দুশমনরাই হার জামানায় ফেরাউন পর্যন্ত পৌঁছে গেলেও বেইজ্জতি হয়েছে, লাঞ্ছিত হয়েছে। আজকের পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী আছে কোটি কোটি, হাসান হুসাইনের নাম আছে অগণিত মানুষ, রাসূলের বংশের ইজ্জত সম্মান আছে অগণিত মানুষ, কিন্তু ফেরাউন নামে, নমরুদ নামে, আবু জাহেল নামে, আবু লাহাব নামে কুত্তার নামও নাই। কুত্তার নামও নাই, কুত্তার নাম। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতাকারীর নাম কেউ কুত্তার নামও রাখে না। অতএব ইসলামই শ্রেষ্ঠ, আল্লাহর কোরআনই দামি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি দামি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আজানের জবাবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা যখন বলে মুয়াজ্জিন, তো এটার জবাবে এটাই আবার বলতে হবে, এরপরে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝেন নাই আমার কথাটা? মানে এইটাও হুবহু আবার কইতে হইব আগে। যদি কেউ, অনেক মানুষ আছে ওই মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, উনি কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটাও হবে না, আজানের জবাব হবে না। আজানের জবাব হয় না। নবীজির নাম শুনলে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতো, এটা হইছে, কিন্তু আজানের কি হয় নাই? আজানের জবাব হবে যখন মুয়াজ্জিন যেটা বলে আমনে ওইটা আবার ফেরত আমনে ওইটাই কইতে হইব। তো আপনি এটা বলছেননি, বুঝেন নাই কথাটা? এইটা মনে রাখবেন, এটা মনে। এবং আজানের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস যে নবীজি বলছেন আজানের পরে দুরূদ শরীফ পড়তে, এরপরে দোয়া পড়তে, সব হাদিসের কিতাবে আছে। অতএব এটাই সুন্নাত। এই জন্য আজানের আগে দুরূদ শরীফ পড়া বিদআত, এটা সম্পূর্ণ সুন্নাতের খেলাফ। যদি কেউ বলে অসুবিধা কি, না অসুবিধা কি, এটা কোনো দলিলের কথা না, অসুবিধা নাই। অসুবিধা কি আবার? এ কোন কিতাবে কথা নাই যে উম্মত দলিল হইল যে এ কথা বলা যে অসুবিধা কি। অসুবিধা তো রুকুর আগে কইলো নাই, তো আপনি রুকুর আগেও বলেন, আপনি সেজদার আগে দিয়েও যদি দুরূদ শরীফ পড়েন, আর আমি যদি বলি অসুবিধা কি, তো এই কথা বললে হবে? অসুবিধা এটাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের মধ্যে এটা নাই, সাহাবাদের আমলের মধ্যে এটা নাই। অতএব আপনার এত এশকও ভালো না, না আপনি এত এশকের দরকার না, আপনি এশক লিমিটে থাকেন। সুন্নাতের উপরে মহব্বত দেখাইলে ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি একটি সুন্নাত জীবনের জন্য দামি। সুন্নাতের প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ তাআলা নেকি দান করে। সুন্নাত বিহীন খোদার কসম একেবারে আসমান পরিমাণ বিদআত করলেও কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না।
কোনোরই গাছ জোরে ঠেলাঠেলি করলে হইতো না। আমনে এতে কইবেন ওয়াহাবি, হেতে কইব সুন্নি, এই ঠেলাঠেলি করবেন, কন্যাকন্যি করবেন। হ্যাঁ, না না না, ঠেলাঠেলি কন্যাকন্যির বিষয় না। আমনে আমনের অনুসারী নিয়া নবীর সুন্নতের আমল করেন, আমি আমার অনুসারী নিয়া নবীজির সুন্নতের আমল করেন। হাসরের ময়দানে ফায়সালা হবে কারমা আছে কারমা নাই, অসুবিধা নেই। ঠেলাঠেলি করার কি দরকার আছে? কথা বুঝছেন না? সুন্নি ওয়াহাবি কি দুইটা মার্কানি? তো আর কি তা ফিটাফিটির কি আছে, ঝগড়াঝাটির কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জিলাফি নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বিরিয়ানির ফোটলা না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা 12 ডেক খিচুড়ি না। আমারে বলছে দোয়া করেন হুজুর, 18 ডেক করছি খিচুড়ি, দোয়া করতাম। আমি বললাম দোয়া করি সামনের বছর জানে 20 ডেক করতেন পারে, আর বাংতি 2 ডেক রাখছেন কিনতেন বাইরে, দোয়া করতাম। 18 ডেক খিচুড়ি, আরে সুবহানাল্লাহ, কামিয়াব কামিয়াব। 18 ডেক খিচুড়ি খাবাই চাইছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা কোনো কামিয়াবি না। বলে তো খিচুড়ি খাওয়া হারাম না? হারাম না। জিলাপি খাওয়া হারাম না? হারাম না। বিরিয়ানি খাওয়া কি হারাম না? হারাম না। আমি এটা বলি না, কিন্তু আমল করা, সুন্নাত অনুপাতে জীবন পরিচালনা করা। আজকে 30 বছর ধরে বিড়ি খান, আমনে আশেকে রসুল, এর চাইতে বড় মিথ্যাবাদী আর কেউ হইতে পারে না। আজকে 40 বছর ধরে সুদ খায়, ঘুষ খায়, কিস্তি নেয়, সাদওয়ানে বইয়া টেলিভিশন দেখে, নর্তকীর নাচ দেখে, নাটক সিনেমা দেখে, এবারে যদি বলে আমি আশেকে রসুল, এটা মিথ্যা 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 মিথ্যাবাদী বেটা, মিথ্যা। কলিজার খুন দিতে হবে, আল্লাহর জন্য জান বিলিয়ে দেওয়ার স্বপ্ন দেখতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউত আজরাইলকে বলছে, আজরাইল, কোন নাফরমান পাপীর জান কবজ করবার সময় তুমি কেমনে আইসা দাঁড়াও, আমার একটু দেখাও। মালাকুল মউত আজরাইল বলছে, হে নবী ইব্রাহিম, দয়া করে আপনি এটা দেখতে চাইবেন না, আপনি সহ্য করতে পারতেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, না আমি দেখবই, তুমি আমার একটু হলেও দেখাও। মালাকুল মউত আজরাইল বলছে, হে নবী ইব্রাহিম, আমি 1 মিনিটের জন্য, 30 সেকেন্ডের জন্য আপনার আড়াল হচ্ছি, একটু অপেক্ষা করেন। আজরাইল একটু সময়ের জন্য আড়াল হইয়া আবার আসছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউতের এই জিহ্বা বের করা এবং পুরা দেহের মধ্যে ধাউ ধাউ আগুন জ্বলতেছে, এই চেহারার দিকে এক নজর শুধু ইব্রাহিম তাকাইয়া চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। ফালাম্মা আফাকা, যখন ইব্রাহিম নবীর হুঁশ ফিরে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম তখন আবার দেখতেছে মালাকুল মউত স্বাভাবিক আকৃতিতে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আজরাইল, খোদার কসম, কোন নাফরমান পাপী কবরের আযাব আর লাগবে না রে, জাহান্নামের আযাব, হাসরের ময়দানের আযাব আর লাগবে না। শুধু জান কবজের মুহূর্তে তোমার এই বিভৎস চেহারা আকৃতি দেখলেই তার সারা জীবনের নাফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট, আর লাগবে না। আমি কিতাব থেকে বলতেছি। 3 নাম্বার হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের ময়দানে পাপী নাফরমানকে আল্লাহ একজন ফেরেশতাকে ডেকে বলবে, আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামের বাহিরে চারদিকে একবার ঘুরাইয়া আনো, আর জাহান্নামের দরজা বরাবর বাহিরে তারে 1 সেকেন্ডের জন্য, 10 সেকেন্ডের জন্য দাঁড় করাইবা, আবার আমার কাছে নিয়ে আসো। ফেরেশতা তারে জাহান্নামের চারদিকে ঘুরাবে বাহির দিয়া। এই নাফরমান পাপীকে, এই হারামখোর, নেশাখোর, গাঁজাখোর, এই সুদখোর, মদখোর, নেশাখোর, এই বেহায়া, বেপর্দা, মুশরিক, মুনাফিক, বেঈমান, বেনামাজি, আল্লাহ আপনি মাফ করেন। ওই ফেরেশতা বাহিরে দিয়ে ঘুরাইয়া জাহান্নামের দরজার, বিশুদ্ধ হাদিস দোস্ত, ব্যক্তিগতভাবে আমি ফালতু কথা বলার মানুষ না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এটা। তো এই ফেরেশতা তাকে তখন জাহান্নামের দরজার বাহিরে দাঁড়া করাবে,
এই 10 সেকেন্ড বা 2 সেকেন্ড জাহান্নামের ভিতর থেকে গরম আগুনের একটা বাতাস 1 সেকেন্ড তার বুকে লাগবে। এরপরে আবার আল্লাহর কাছে যখন নিয়ে আসবে, তো আল্লাহ তাআলা ওই বান্দাকে জিজ্ঞাসা করবে, আমার বান্দা, নিশ্চয়ই তুমি দুনিয়ার জীবন বড় আরামে কাটাইছিলা। খোদার কসম এই নাফরমান আবারও বলবে একই কথা, আয় মাওলা, জীবনে সুখ কি জিনিস আমি জীবনে কোনোদিন দেখি নাই, আমি কোনোদিন হাসি নাই রে মাওলা। আল্লাহ নবী বলেন, শোনো উম্মত, জাহান্নামের ভিতরে এখনো ফেলে নাই, শুধু বাহিরের 1 সেকেন্ডের গরম আগুনের বাতাস তার 70 বছরের দুনিয়ার সুখ ভুলায় দেয়। হায় যুবক, কিসের উপরে ভিত্তি করে, কার উপরে বুঝ কইরা তোমরা সারা রাত নারী দেখো, ছবি দেখো? কে তোমাদেরকে এই আস্থা ভরসা দিল যে তোমার কিছু হবে না? কার উপরে ভিত্তি করে তোমরা বছরের পর বছর, দিনের পর দিন, কোন দিন এমন সুন্দর বয়স 16 বছর, 18, 20, 22 বছর, একদিনও ফজরের নামাজ পড়ো না? আহা মুসলমানের সন্তান, এমন নিকৃষ্ট কেমনে হইলা? এমন জন্তু জানোয়ারের আখলাক, এমন কুকুর বিড়ালের আখলাক কেমনে হইলা? তুমি কি কোনোদিন দেখো নাই ভাইয়া? কোন মসজিদের সামনে যখন আজান হয়, দেখো আজানের আওয়াজ শুনলে কুত্তা ঘেউ ঘেউ করে আওয়াজ করতে করতে চলে যায়। তাহলে আজান শুনলে তো মসজিদের কিনারা থেকে দূরে সরে যায় কুকুর, আর ইমানদার ওযু করে মসজিদে ঢোকে। তো তোমরা যারা প্রতিনিয়ত চারিদিকে আজান হয়, অথচ এরপরও মসজিদে ঢুকতে পারো না, বরং আস্তে পাশ কাইটা চলে যাচ্ছ, এই স্বভাব কুত্তার স্বভাব না মানুষের স্বভাব? তুমি একবার মিলাই দেখো। যদি তুমি কোনো মায়ের ঘরে জন্ম নিয়ে থাকো, আর যদি তুমি এখনো পাগল হয়ে না থাকো, মাথা যদি ঠিক থাকে, তো তুমি মিলাই দেখো যে আজান হইলে কুত্তায় কি করে আর আজান হইলে মুমিন কি করে। তাইলেই তুমি তোমার আখলাক খুঁজে পাইবা, মিলাইতে পারবা, মিলাইতে পারবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন। আমার ভাই, একটা একটা যুবক দোস্ত, এই হই হুল্লুর তামসা, মোবাইল, নারী, ছবি উঠানো, চুলের ফ্যাশন, মোটরসাইকেল, কোন অসৎ দুশ্চরিত্র মেয়ের সাথে সম্পর্ক, প্রিয় বন্ধু, এর কোনটাই আখিরাত তো দূরে থাক, দুনিয়াও কাউরে ইজ্জত, সম্মান, শান্তি, নিরাপত্তা, একান্ত শান্তিও দেয় না, শান্তিও দেয় না, শান্তিও দেয় না। চরিত্রহীন যুবক অচিরেই তোমার বিবি হিসাবে যদি কোনোদিন কেউ ঘরে আসে, দেখবা ওই নারীও চরিত্রহীন। এটা আল্লাহর ওয়াদা, কোরআন শরীফে ওয়াদা। আল্লাহ বলছে খবিস যেই পুরুষ, আর খবিস বলা হয় ব্যভিচারী, খবিস বলা হয় নারীর সাথে হারাম সম্পর্ক করে যারা, তাদেরকে খবিস পুরুষ বলে। আল্লাহ ওয়াদা দিছে, হে খবিস পুরুষ, আমি ওয়াদা দিলাম তোর বিবিও মিলবে খবিস। তুই যেরকম 12 ঘাটের ফানি খাইছ, তাই বেডিও 12 ঘাটের ফানি খাই যাইছে মনে করবে। হ্যাঁ হ্যাঁ, সাফ কইলাম, বাংলা কইলাম। আগের তুই তো আরবিতে কইছিলাম নাকি? আগের কথাগুলো ইংরেজিতে কইছিলাম নাকি? ডাইরেক্ট বাংলা কইলাম। হ্যাঁ, বুঝবা, সেদিন বুঝবা রাস্তার বেটি দেখার মজা আর নিজের স্ত্রী 2 নম্বর হওয়ার সাজা, কষ্ট। হ্যাঁ, তখন বুঝবা, তখন বুঝবা বাপ এই পৃথিবী কত যন্ত্রণার। স্বামী স্ত্রীর অবিশ্বস্ততা, স্বামী যদি স্ত্রীর চরিত্রের ব্যাপারে সন্দিহান হয়, স্ত্রী যদি স্বামীর চরিত্রের ব্যাপারে সন্দিহান হয়, এই জীবন আর জাহান্নামে যাইতে হয় না। এনেই সারি আর লাগতো না জাহান্নামে যান। আপনি জাহান্নাম তো এনেই জ্বলতেছে, আপনি আর জাহান্নামে কিনতে দেবেন? হ্যাঁ, এনেই সারবো, এটাই সারবো। এই যে চাচা কইতেছে এনেই সারবো।
হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই এক চূড়ান্ত, আমরা প্রত্যেকেই আমাদেরকে শেষ পর্যন্ত কথা এটাই, আমি যে আয়াতগুলো পড়ছি আয়াতের সংক্ষিপ্ত একটা কথা বললেই বুঝবেন, শানে নুজুলের একটা কথা, মানে কেন আল্লাহ এই কথাগুলো বলছেন। কোরআনুল কারীমের 27 নম্বর পারা, কোরআনুল কারীমের 56 নম্বর সূরা, সূরা ওয়াকিয়া, কোরআনের প্রসিদ্ধ একটি সূরা। এই সূরা ওয়াকিয়ার 5টি আয়াত 83, 84, 85, 86, 87 এই আয়াতগুলো আমি পড়ছি। 5টা আয়াত, ছোট ছোট আয়াত, তরজমা কইতে বেশিক্ষণ লাগবে না, এক কথা। মক্কার কুরাইশরা, কাফেররা কোনোভাবেই এটা মানতে চাইতো না নবীজির সাথে যে মৃত্যু পরবর্তী মানুষকে কবর থেকে আবার উঠানো হবে এবং হাসরের মাঠ কায়েম হবে, বিচার আচার হবে, এই কথাটা তারা বুঝতেই চাইতো না। না ভাই দিও না, দিও না, এমনি শোনো, তুমিও শোনো, এটা তারা মানতে চাইতো না আর কি, এরা বুঝতেই চাইতো না এটা। ওদের সারাদিন নবীজির সাথে তর্ক করত আর নিজেদের একান্তে অহংকার করত। আরে বেটা কি এর কেডা, আমরা মাটির সাথে মিশে যাব, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান, মাটির সাথে মিশে, মনে করেন 100 বছর আগে 200 বছর আগে হয়তো এখানে কবর ছিল, সেই মাটি মিশা, মাটি হয়তো ড্রেজার দিয়ে আরেক কানে নিচে গা, কোনাকার মাটি কই গেছে গা, কোনাকার বালু কই উড়ে গেছে, কার হাড্ডি কই, চামড়া কই, গোশত কই, দেহের কোন অণু পরমাণু কই, কে খুঁজে পাবে এগুলো? এগুলো বুঝি কথা? এগুলো বুঝি কথা? আর শরীর আমার সিদ্ধান্ত, আমার আমার নিয়ন্ত্রণ, আমি মন চাইলে খাই, আমি মন চাইলে ঘুমাই, আমার শরীরে তো আমারই রাজত্ব, আমার দেহে তো আমারই অধিকার। এখানে অন্য দৌড়বে কেডা, শুইবে কেডা, উড়াইবে কেডা, নামাইব কেডা, হতাইব কেডা, কি কয় না কয়। ইউরোপের স্লোগান এটা এখনো, যারা পাশ্চাত্যের ইউরোপের, তাদের স্লোগান এটা, ইউর উইশ, ইউর লাইফ ইউর উইশ, তোমার শরীর তোমার পছন্দ, তোমার যা ভাল লাগে তুমি তাই করবে, এটা অন্যের অধিকার নেই, অন্যের কিছু বলার নেই। এই অধিকারের স্লোগান দিয়ে আজকে হাজারো লাখো মানুষকে একেবারে জীবনটা তাদের তছনছ করে ফেলছে, নষ্ট করে ফেলছে। নারীকেও শিখাইছে, নাস্তিক মুরতাদওয়ালা নারী, ওই অসভ্য তসলিমা নাসরিন নামের এই লম্পট নারী, সে তার অনুসারীদেরকে এটা বুঝাইছে যে শরীর আমার, সিদ্ধান্ত আমার, আমার যার সাথে মন চায় রাত কাটাবো, আমার যার সাথে মন চায় আমি তাকে দেহ দান করবো। এই সমাজের কি আবার? এই সমাজ কেন বাধা করবে? বিয়ে কিতা আবার, জিনা কিতা আবার, আমার যাকে যার যখন ভাল লাগে তখন তার লগে থাকুন, বুঝেন নাই? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তোমরাও তো আজকে এমন যে আমার বাপ কিতা আবার মা কিতা, আমার আবার ধর্ম কি, আমার আবার কোরআন কি, আমার যেই মাসে যে রুম চুল রাখতে মন চায় আমি এরুম রাখবো, যেই মাসে আমার যেমনে খারাইতে মন চায় আমি এমনি হাঁটবো, চলবো, আমার মুতে ধরছি এটা রাস্তা না উড়ান, আমার এত কথা দরকার কারণ ফেসাবে ধরছে, আমি এনে মুতালাম, এনে অন্যের চিন্তা করার কি আছে? ফেসাব আমার মুতমু আমি, অন্য মানুষের টেনশন কি? না, কারো কোনো টেনশন নেই, তুমি মুতালাও, অন্যের টেনশন কি? এই কাফের মুশরিকরা, মক্কার বেঈমানরা প্রতিনিয়ত কথাটা বোঝেন, প্রতিনিয়ত এটা বলতো যে তারা বুঝতে চাইতো না, তারা বুঝতে চাইতো না, তারা বলতো আমার জীবন, আমার লাইফ, আমার ইচ্ছা, আমার স্বাধীনতা, এখানে কবর কি, মৃত্যু কি, পুনরুত্থান কি, হাসরের মাঠ কি, বিচার আচার কি? আবার এই সূরার 26 নম্বর পারা, সূরা কাফের মধ্যে আছে, ফাকালাল কাফিরুনা হাদা শাইউন আজীব। মক্কার কাফেররা বলতো আরে এটা তো একটা আশ্চর্য কথা যে মানুষ মরবে, কবরে যাবে, হাসরের ময়দান হবে, কি কয় মুহাম্মদ, এগুলো কি বলে? তো আল্লাহ তাআলা এখানে তাদেরকে বলতেছেন যে হে মুশরিকরা, মুনাফিকরা, বেঈমানরা, আমি আল্লাহ তোমাকে একটা শুধু কথা বলি। আল্লাহ বলছেন এখানে এই 5টা আয়াতে, আল্লাহ বলছে
কোন নাফরমান পাপীর, মনে রাখবেন এই সূক্ষ্ম কথা, কোন পাপীর নাফরমানের আল্লাহ বলে যখন তোমাদের চোখের সামনে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, মালাকুল মউত আজরাইল তখন নিয়ম হলো বুঝাই, নিয়ম হলো আজরাইল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মালাকুল মউত আজরাইল কোন পাপী নাফরমানের জান কবজ করবার সময় কলিজার ভেতর থেকে তার রুহুটাকে প্রথমত এমনি ধরে একটা খপ করে ধরে একটা টান দিয়া ছিঁড়ে ফেলে। এই ছিঁড়ে ফেললে আহা, এই রুহুটা, এই হুলকুম, এই কণ্ঠনালী, এটারে তারাকিও বলে অথবা হুলকুমও বলে, কণ্ঠনালী, কণ্ঠের অগ্রভাগ, এইখানে আইসা তার রুহুটা আটকাইয়া যায়, তখন নাফরমান ছটফট করে। তো আল্লাহ বলতেছেন এই কোন নাফরমান পাপীর কণ্ঠনালীর কাছে আইসা যখন রুহু আটকাইয়া যায়, তখন তো ওয়া আনতুম হিনা ইদিন তানদুরুন, তোমরা তো তার পাশেই আসো, তোমরা বুঝতেছো লোকটা ছটফট করতেছে, তো তোমরা বুঝতেছো এই মুহূর্তে সে মৃত্যুর সাথে লড়াই করছে। তাহলে তোমরা যদি বলো আমি আল্লাহ এখানে আসি, আমি তো তোমাদের অজান্তে, তোমরা আমারে দেখো না, কিন্তু আমি আল্লাহ এখানেই আসি, আমার বান্দার সামনেই আসি, হে নাফরমান পাপী, তোমাদের যদি অধিকারই থাকে, শক্তি থাকে, তোমাদের বড়াই করো। যদি তোমরাই বলতেছো তোমরা ফিরবা না, কোথাও হাসরের মাঠ হবে না, কবর থেকে উঠবা না, তাহলে তোমাদের এই মৃত ব্যক্তি যে এখন ছটফট করতেছে মৃত্যু যন্ত্রণায়, তারে তোমরা তার রুহুটা আগের জায়গায় ফিরাইয়া শান্ত করে দাও, দাও। এই কথাইটা এনে বলছি, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, আল্লাহ বলে তাহলে বলো না না ফরমান, যখন পাপীর রূহ তার কণ্ঠনালীতে এসে পৌঁছে যায়, ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, আর তখন তোমরা চতুর্পাশে তাকে দেখতে থাকো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, আমি রব্বুল আলামিন তখন তার কাছেই আছি, আমি তো সামনেই আছি, ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা কেউই আমি আল্লাহকে দেখতে পাও না। পায় কেউ না? আল্লাহ তো আছেন, আছেন কিনা? ওমা তাকুনু ফি শাআনিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফীহি। আল্লাহ বলে বান্দা তুমি যখন যে অবস্থায় থাকো না কেন, আনুগত্য কিংবা অবাধ্য নাফরমানি, অথবা আমার কোরআন থেকে তুমি যেটুকুই তেলাওয়াত করো না কেন, যখন তুমি যেই আমলি করো না কেন, যখনই তা করতে থাকো, আল্লাহ বলেন ইল্লা কুন্না আলাইকুম শুহুদা, আমি রব্বুল আলামিন তোমার সামনেই থাকি। কোথায়? কোথায়? আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে বান্দা মনে রেখো আমি আল্লাহই তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন তোমার অন্তরের গভীরে গুনাহের যত চাহিদা, যত কুমন্ত্রণা, যত পরিকল্পনা আমি তাও জানি। আর আমি আল্লাহ তোমার রক্তের শিরা উপশিরা, সারা দেহের রক্ত সঞ্চালন হয় যেই শিরা উপশিরার মাধ্যমে, যেটা তোমার সবচেয়ে ভিতরে শরীরের, আমি আল্লাহ তোমার সেই শিরা উপশিরার চাইতেও বেশি কাছে আমি আছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে বন্ধু আমার বান্দাকে বলেন না সে কি জানে না আমি আল্লাহ সারাক্ষণ তাকে দেখি। কতক্ষণ? কতক্ষণ? আল্লাহ দেখে কতক্ষণ? আল্লাহ ঘুমায় কখন? আল্লাহ বিশ্রাম করে কখন? আল্লাহ তন্দ্রা যায় কখন? আল্লাহ ভুলে যায় কখন? আল্লাহ পথ হারিয়ে ফেলে কখন? না বন্ধু, কখনোই না, কখনোই না। আল হাইয়ুল কাইয়ুম, সর্বদাই আছেন, সর্বদাই থাকবেন।
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, কোন তন্দ্রাও নাই, ঘুমও নাই। লা ইয়াযিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, আল্লাহ বলেন আমি পথ হারাই না, আমার একটা সৃষ্টির ব্যাপারে আমি কাউকে ভুলেও যাই না, ভুলেও যাই না। আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। এবার আল্লাহ চ্যালেঞ্জ করছে, বান্দা তোমার সামনে তোমার সাজন, এটা তোমার চাচা, তোমার বাপ, তোমার আত্মীয়। আমার আব্বারে আমি নিজের চোখে দেখছি। আমার আব্বার মৃত্যুর সময় আমরা চারদিকে ছিলাম। আমার আব্বার হাতের এখানে এই জায়গার মধ্যে একটা ক্যানালা লাগা ছিল। আমার আব্বারে ডায়ালাইসিস করতে হইতো, কিডনি ডায়ালাইসিস করতে গিয়ে এখানে একটা স্থায়ী ফিস্টুলা লাগায় দিছে। এটা দিয়া 5 মিলাইয়া এরপরে আব্বারে ডায়ালাইসিস করতে হইতো। তো এই আমরা যখন আব্বা অসুস্থ শেষ অবস্থা, ডাক্তার সাহেব বলছে আর হবে না, এখন আর এইটাও কাজ করতেছে না, কিন্তু এটা নড়ে, এটা সারাক্ষণ নড়তো, 24 ঘন্টা আব্বার এটা নড়তো। তো আমরা সবাই পাশে বসা, আমার বাবার ছেলে মেয়ে, আমরা ভাই বোন 8 জন, নাতি নাতনি মিল্লা প্রায় 25 জন তখন কোরআনুল কারীম চারদিকে পড়তেছিলাম। আমার আব্বা 43 বছর এক মসজিদের ইমামতি করছে এক জায়গায়। তো আব্বার একটা নাতনি, আমরা ভাই বোনের একজন নাতনি আব্বার, সে তখন শুধু আমফারা শেষ করছে, 30 নম্বর পারা। ও বাচ্চা মেয়েটাও মাথায় একটা ওড়না দিয়া দাদার জন্য তখন আমপারাটাই পড়তেছিল। এইভাবে বাবার চারদিকে আমাদের বাসায় কোরআন শরীফ পড়া অবস্থায় হঠাৎ করে আমার বড় বোন বা কেউ একজনের আব্বার এই হাতটার এই দিক দিয়ে বসা ছিল, হঠাৎ করে বোনে কায়দা দিয়া বলতেছে, ভাই বাবার এটা থাইমা গেছে, বাপ আমার আর নাই, আব্বা ইন্তেকাল করছে। আমার মা তখন কাঁদতেছিলেন। আমি তখন বলছিলাম, মা আমার আব্বারে কবরে যদি ফেরেশতা প্রশ্ন করে মান রব্বুকা, আলী আশরাফ তোমার রব কে, আমি নিশ্চিত আমার বাপ বলবে বংশের 25 জনকে এই কিছুক্ষণ আগে যেই মালিকের কোরআন পড়া রাইখা আসছি ফেরেশতা, উনি আমার রব, উনি আমার রব। একটা আজান শেষ হোক। তাইলে শেষ কথা হলো আল্লাহ বলেন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, আল্লাহ তাআলা বলেন যে ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, এই শেষ কথাটা বোঝেন। আল্লাহ বলেন হে মুশরিকরা, মুনাফিকরা, বেঈমানরা, নাফরমান পাপীরা, যদি তোমরা মনে করে থাকো যে তোমরা কবরে যাবা না, হাসরের ময়দানে উঠতে হবে না, আখিরাত হবে না, তাহলে আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম তোমাদেরকে, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তোমরা তোমাদের এই মুমূর্ষ ব্যক্তিটা যে মৃত্যু সজ্জায় তারে ফিরাই আনো। যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তো হেরে ধরে রাখো। কথা বলেন না কেন? সম্ভব? কথা বলে না সম্ভব? ফিরে রাখতে পারবে? অতএব দোস্ত আমার শেষ কথা এটাই, মৃত্যু তুমি ঠেকাইতে পারতা না। মৃত্যু তুমি ঠেকাই, শক্তিধর হোক আর দুর্বল হোক, সম্পদশালী হোক আর ফকির হোক, মৃত্যুকে ঠেকানো সম্ভব? মরণকে ঠেকানো সম্ভব? তাইলে প্রিয় ভাই আল্লাহর কাছে ফিরতেই হবে, তোমারে চলে যেতেই হবে। দোস্ত নষ্ট হইও না। কিশোর নওজোয়ান, আগামীর শতাব্দী, আগামীর সময় চ্যালেঞ্জের সময়। বাপ তুমি জানো না বাংলাদেশের 2টা দল 4টা দল লইয়া ফিডাফিডি না, সারা পৃথিবীর কুফর, সারা পৃথিবীর বেঈমান প্রস্তুতি নিচ্ছে আগামী দিনে ইমানদারের সাথেই যুদ্ধ হবে, আর ইমানদারও প্রস্তুতি নিচ্ছে ইনশাআল্লাহ বেঈমানের সাথে যুদ্ধ ইনশাআল্লাহ। এজন্য আগামীর বিশ্ব ঈমান আর কুফরের, মুসলমান আর বেঈমান, আর এটাই সত্য। ইহুদিরা হেরেই যাবে, মুশরিকরা হেরেই যাবে, সারা পৃথিবীর মুমিন একদিন বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। দেখার বিষয় হলো আমি কামে লাগছি কিনা, তুমি কামে লাগছো কিনা। তোমারে ছাড়াও হয়তো ইসলামের পতাকা উড়ে যাবে, কিন্তু তুমি হয়তো হারিয়ে যাবে। তোমারে ছাড়াও হয়তো ইসলাম এগিয়ে যাবে, কিন্তু তুমি কামে লাগলা না আর কি।
তুমি কামে লাগলা না আর কি। আল্লাহ আমাদেরকে ঈমান আমলের সাথে জীবন কাটাবার তৌফিক দান করেন। নবী